আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রাউটার। মূলত আমার দোকানের সার্ভিসিং এর জন্য এই রাউটারটা এসেছে। তো এই রাউটারটা কোন রকম কানেকশন পাচ্ছে না। আসলে কানেকশন পাচ্ছে না, হয় চার্জার নষ্ট হতে পারে নাহলে রাউটার নষ্ট হতে পারে। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব সেটা হলো যে চার্জার। এখানে যে চার্জারটা ব্যবহার করা হয়েছে এই চার্জারটা আমরা 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো আমরা প্রথমে এই চার্জারটার ভোল্টেজটা আগে মেপে নিব যে আসলে অ্যাকচুয়ালি আমাদের এই চার্জারটা ঠিক আছে না রাউটারটা নষ্ট আছে। তো আমরা দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন 5.40 আমাদের ভোল্টেজটা দেখাচ্ছে। মানে আমাদের যে চার্জারটা ঠিক আছে। তো আমরা যদি রাউটারে যদি দিই লাইনটা, রাউটারের লাইনটা দিলাম, দেওয়ার পরে এখানে কোনো রকম সিগন্যাল নাই। এখানে যে পাওয়ারে যে একটা সিগন্যাল থাকবে এই সিগন্যাল নাই। পাশাপাশি এইখানে তো এই রাউটারটাতে এই যে পাওয়ার, এখানে পাওয়ার সুইচও আছে। সুইচটাও দিলাম, তবু আমাদের এই রাউটারটি কাজ করছে না। সে বলেছিল ভিতরে স্পার্ক করছিল, ফায়ারিং করছিল। তো চলুন আমরা রাউটারটা খুলে ফেলি। আসলে রাউটারটা খুলে আমরা দেখি যে রাউটারের এইখানে কোনো সমস্যা আছে কিনা। এইখানে আমরা এই রাবারগুলো খুলে নেব, ঠিক আছে? এইখান থেকে এই এই যে দুইটা রাবার খুলে নেওয়ার পরে এইখানে আমরা স্ক্রু পাচ্ছি। আমরা স্ক্রুটা এখানকার স্ক্রু আবার দেখুন, এখানে একটু ব্যতিক্রম স্ক্রু দিয়েছে, স্টারও না এবং 3 ইয়াটার। হ্যাঁ, তো সেজন্য আমাদেরকে এখানে এটা না হলে আমাদের স্ক্রুড্রাইভার অন্যটা দিয়ে খুলতে হবে। তো এই স্ক্রুগুলো অনেক সময় খুলে না, তো এই ধরনের টেস্টার বা অন্য কিছু দিয়ে আপনাদেরকে খুলে নিতে হবে। যেগুলো একটু ভালো ভালো কোম্পানি বা ইয়া হয় সেগুলো আবার একটু এটা দিয়েও খুলবে না, আমাদেরকে একটা অন্য আর একটা স্ক্রুড্রাইভার আছে, এই স্ক্রুড্রাইভার দিয়ে আমাদেরকে এটা ট্রাই করতে হবে। আমরা হলো এই স্ক্রুড্রাইভার দিয়ে এই যে খুলে ফেলছি। তো এরকম করে এই স্ক্রুগুলো থাকলে একটু অসুবিধাই হয়, আপনারা খুলতে একটু অসুবিধাই হবে। আর যদি এই স্ক্রুড্রাইভার থেকে যায় তাহলে আপনাদের আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি পরবর্তীতে আর এই স্ক্রু ব্যবহার করব না এখানে, কেননা আমি এভাবে খুলে দিলাম স্ক্রুড্রাইভার না থাকার কারণে। এরকম আপনাদের কাছেও কিন্তু অনেক সময় না থাকার সম্ভাবনাই কিন্তু বেশি, ঠিক আছে? তো অতএব এখানে আমরা অন্য স্ক্রু দিয়ে দেবো পরবর্তীতে। তো এখন হলো আমরা এটা খুলে নিচ্ছি। এগুলাতে কিন্তু একটু লক, মোটামুটি ভালো লক থাকে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করে খুলবেন যাতে কোনো রকম ভেঙে না যায়। তো আলহামদুলিল্লাহ আমরা খুলে ফেলেছি। খুলেই আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সেকশনটা একবারে পুড়ে গেছে, ক্যাপাসিটার পুড়ে গেছে, এখানে টোটালটাই কিন্তু পুড়ে গেছে। এই যে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। আমি একটু যদি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন ক্যাপাসিটার পুড়ে গেছে। এইখানে এই যে এখানে পুড়ে গেছে আইসিটা, এখানে যে কয়েলটা আছে এগুলো পুড়ে গেছে, ঠিক আছে? তো এখন হলো আমরা আবার জুমটা একটু কম করে দিই। তাহলে এখন আমরা কি করে এটা ঠিক করব? আসলে কি আদৌ এটা ঠিক করা যাবে কিনা? আমার তো দৃঢ় বিশ্বাস এটা ঠিক করা সম্ভব। তো চলুন আপনাদেরকে দেখাই। খাটাস করে খুলে ফেলে দিবেন। খোলার পর আগে আপনারা যে কাজটি করবেন সেটি হলো আগে ক্যাপাসিটারটা আউট করবেন। এখানে যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারটা আউট করে দিবেন। এই ক্যাপাসিটারটা আউট করার পর এইখানে যে পুড়ে গেছে, এই যে এখানে যেটা পুড়ে গেছে আপনারা দেখুন, এখানে যেটা পুড়ে গেছে, এখানে পুড়ে গেছে, পুরাই থাকুক। পুড়ে গেছে তো আপনারা কি করবেন, এই আইসিটা তুলে ফেলে দিবেন, ঠিক আছে? এই আইসিটা সম্পূর্ণটাই আপনারা তুলে দিবেন। এই যে আমি তুলে দিলাম, এরকম করে তুলে দিবেন। তাহলে মনে হলো যে ভালো হচ্ছে আরো খারাপ হচ্ছে নাকি, না, তুলে দিবেন আপনারা। তোলার পরে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে এখন যে জিনিসটা করবেন সেটি হলো যে এই ক্যাপাসিটার লাইনটাতে ক্যাপাসিটারটা আগে তুলে নেবেন, ঠিক আছে? তোলার পর আপনারা মিটারে ওমসে দিবেন। ওমসে দেওয়ার পরে ক্যাপাসিটার বরাবর আপনারা দেখবেন যে এটা শর্ট আছে কিনা। তো এটা কিন্তু শর্ট দেখাচ্ছে, যে ক্যাপাসিটারের লাইনটা ফুল শর্ট দেখাচ্ছে। আমরা এখন ক্যাপাসিটারটাকে তুলবো, তুলে দেখবো যে আসলে আমাদের এই শর্টটা ছাড়ে কিনা। এখান থেকে ক্যাপাসিটারটা আমরা কেটে ফেলবো বা তুলে ফেলে দিলাম। এই যে ক্যাপাসিটারটা তুলে ফেললাম। এন্ড ক্যাপাসিটার সেকশনটা আমরা মাপবো, যে আমরা তখন মিটার আমাদের যেটা দেখাচ্ছিল যে আসলে শর্ট আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের মিটারে কোনো রকম শর্ট দেখাচ্ছে না। তো এখন হলো আমরা যে কাজটি করব, আমাদের যে লাইনটি আছে আমরা এখানে দিয়ে দিব।
এখানে দিয়ে দিলাম আমাদের লাইনটা দেওয়ার পরেও আমাদের এখানে কোনো রকম সিগন্যাল নাই। এখন হলো আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো যে এইখান থেকে আমাদের প্লাস লাইনটা, এখান থেকে আমাদের কোনটা প্লাস হচ্ছে সেটা বের করতে হবে। সেটা হলো এটা প্লাস হচ্ছে, এই যে এই লাইনটা আমাদের প্লাস হচ্ছে। তো এইখান থেকে একটা জাম্পার টানবো, একটা আমরা টান নিয়ে নেব। এখান থেকে জাম্পার এই পাশ থেকে না লিয়া আমরা এই পাশেও নিতে পারবো। এখানে আমরা কোথায় প্লাসটা পাচ্ছি সেই প্লাসটাকে দেখে নিই একটু, গ্রাউন্ডের সাথে ধরে আমরা এখানে প্লাসটা কোথায় আছে আমরা সেটা দেখে নিই। এখানে নাই, এই যে আমরা এটা প্লাস পাচ্ছি, এই যে এটা প্লাস পাচ্ছি। তো এইখানে যদি আমরা প্লাস পাই, প্লাস পাইলে এখান থেকে একটা জাম্পার টানবো। আমরা এখান থেকে একটা টান নিব। আমরা যে ইয়েটা নিয়েছি এটা একটা জাম্পার নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে লাইনটা ক্যাপাসিটার, আমরা এখানে একটু লাইন দিয়ে দেখবো যে আমাদের এটা পাচ্ছে কিনা। না, আমাদের এখানে পাচ্ছে না। আমাদেরকে এখানে একটু দেখতে হবে ভালো মতন যে আসলে ভোল্টেজটা আমাদের অ্যাকুরেট এসেছে কিনা। আমরা যে গ্রাউন্ডটা নিয়েছি এই গ্রাউন্ডের সাথে আমাদের এটা ভোল্টেজটা আসছে কিনা। হ্যাঁ, তো এই যে ক্যাপাসিটার পর্যন্ত আমাদের ভোল্টেজ কিন্তু চলে এসেছে। আসার পরেও কিন্তু আমাদের এখানে যে কাজটা হচ্ছে সেটা হলো যে কোনো রকম আমরা কিন্তু লাইন পাচ্ছি না। ঠিক আছে, লাইন পাচ্ছি না। তো আমরা এখন যে কাজটি করব, এইখানে একটু আগে মেপে নেব যে আসলে এইখানে ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে, এইখানেও শর্ট দেখাচ্ছে। এগুলাও কিন্তু ক্যাপাসিটার, কিন্তু এই ক্যাপাসিটার গুলো হলো নন পোলার। তো এই ক্যাপাসিটার গুলোও শর্ট দেখাচ্ছে। তো ক্যাপাসিটার গুলো আমরা তুলে ফেলবো। এন্ড প্রশ্ন হলো যে ভাই ক্যাপাসিটার তুললে কি কোনো সমস্যা কিনা। না, আপনি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। তো তোলার পরে আমরা এখানে একটু দিব। এই তো দেখুন, আপনাদেরকে দেখাই, আমার এই যে আমার রাউটারটা কিন্তু লাইন অলরেডি পেয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লাইনটা পাচ্ছে। তো এইভাবে আপনাদের নষ্ট রাউটার গুলো অনায়াসে ঠিক করে নিতে পারবেন। তো এত সহজভাবে যে আমি শিখালাম আপনাদের, আমার মনে হয় না যে কেউ আপনাদেরকে এই রাউটার সার্ভিসিং এইভাবে শিখাবে। ভাই এই যে লাইনটা পেয়ে গেল, ঠিক আছে, এই যে সুইচটা অফ করলাম, এই যে লাইনটা আমার পেয়ে গেছে, ঠিক আছে, এই যে পাওয়ার পেয়ে গেছে, ঠিক আছে। আর পাওয়ার পেয়েছে, আমরা কি করলাম যে এইখানে যে সেকশনটা ছিল এর পরবর্তীতে যদি এই একই প্রবলেম হয় তাহলে কিন্তু আর ঠিক হবে না। এখন অনেকজনের প্রশ্ন হতে পারে, বলে ভাই কেন এই কথাটা বলছেন হবে না। না, এটা হবে না এজন্য যে এখানকার সেকশনটা টোটালি পুড়ে গেছে, ঠিক আছে। যে পরবর্তীতে যদি এরকম আবার শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু এটা টোটালি বাদ হয়ে যাবে। এই যে পাওয়ারটা আমাদের চলে এসেছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।